সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই সপ্তাহে একটু ইনঅ্যাক্টিভ ছিলাম, ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয়নি। মানে এই সপ্তাহটা আমি কিছুই আপনাদের ইনফরমেশান শেয়ার করতে পারিনি। এবার লাস্ট যে কন্টেন্টফুল ভিডিও বানিয়েছিলাম একটা, মানে চেষ্টা করছি বানানোর, যাতে কন্টেন্ট ক্রিয়েশন বলতে আমি এরকম বলতে চাইছি যে মার্কেট রিলেটেড কী কী করতে পারেন, কীরকম ফিনান্সিয়াল প্ল্যানিং হতে পারে। ওর আগের টপিকটা ছিল আর্লি রিটায়ারমেন্ট। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে ভিডিওটা দেখার জন্য। তার আগের যে ভিডিও ছিল, টেকনিক্যালি আমি বলেছিলাম যে নিফটির একটা ইমিডিয়েট সাপোর্ট হতে পারে এই 21 ডে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। তো এখান থেকেই দেখুন একটু বাউন্স ব্যাক করে আপসাইড যাওয়ার চেষ্টা করেছিল, বাট সাস্টেন করলো না, এবং এখন যেটা দেখা যাচ্ছে এই মানে 21 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেক করছে। যদি এটা ফিউচারে দেখি, মানে আমি বলতে চাইছি নিফটি ফিউচারে যদি এটা দেখা হয়, তো এটা খুব স্পষ্টভাবে আপনারা লক্ষ্য করতে পারছেন যে নিফটি ফিউচার এটা বেশ মানে ভালো মতো ব্রেক করেছে। আচ্ছা, এবার এই ব্যাপারটা আমি একটু বলি যে এটা লেখালেখি কেন করা আছে। আমি একটা এক্সাম্পল দেবো বলে আমি এটা আলোচনা করছিলাম। তো সবার প্রথম বলি যে আইসিআইসিআই ব্যাঙ্ক আর এইচডিএফসি ব্যাঙ্কের কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে। দুটোরই এস্টিমেট ভালো, মার্কেট এস্টিমেটের থেকে তাদের রেজাল্ট যথেষ্ট ভালো বেরিয়েছে। এবং তার সাথে এইচডিএফসি ব্যাঙ্ক বোনাস ডিক্লেয়ার করেছে, 1:1 সম্ভবত বোনাস, বাট রেকর্ড ডেট এখনও ডিসাইড হয়নি যতদূর সম্ভব। এবার এই 1:1 বোনাসের কনসেপ্ট একটু বলে রাখি, মানে যাদের বিগিনার তাদের একটু অসুবিধা হতে পারে। মানে অনেকে ভাবতে পারে যে বোনাস হিসেবে আমি ফ্রিতে একটা করে শেয়ার পাবো, কনসেপ্টটা এমন নয়। তো আমি ধরে নিলাম আপনি XYZ এনি কোম্পানির কোনো একটা শেয়ার আপনি হোল্ডিং করে আছেন, একটা শেয়ারই ধরলাম আপনি হোল্ডিং করে আছেন, যার ভ্যালুয়েশন আমি ধরছি 1000 টাকা, ঠিক আছে। এবার যদি কোম্পানি 1:1 বোনাস ডিক্লেয়ার করে, তার মানে আপনার নাম্বার অফ শেয়ারস সেই রেকর্ড ডেট, মানে একটা ডেট ডিসাইড হবে, তার পরবর্তীতে যার যটা শেয়ার থাকবে তার এগেনস্টে সে ততগুলো শেয়ার পাবে। 1:1 অর্থাৎ তাই বোঝায়, মানে 10টা থাকলে আপনি 10টা পাবেন, 5টা থাকলে আপনি 5টা পাবেন, 1000টা থাকলে আপনি 1000টা পাবেন। এবার একই সাথে যদি আপনার, আমি একটা দিয়েই বোঝাচ্ছি, একটার ভ্যালুয়েশন যদি 1000 হয়, তাহলে এই যে 1:1 বোনাস পেলেন, মানে আপনার এখন নাম্বার অফ শেয়ারস হয়ে গেল দুটো। তাহলে 1000 টাকাটা কিন্তু 2000 টাকা হয়ে যাবে এমন নয় কিন্তু, এটাও তখন স্প্লিট হয়ে দুই ভাগ হয়ে যাবে, অর্থাৎ প্রতিটা শেয়ার তখন কত হয়ে যাচ্ছে, 500 করে। অর্থাৎ ভ্যালুয়েশনে কোনো পরিবর্তন হয় না, আপনার নাম্বার অফ শেয়ারসটা শুধু বেড়ে যায়। এটা ক্লিয়ার করে রাখুন। তারপর আবারও একই মার্কেট ডাইনামিক্সে যেমন পার্সেন্টেজ অফ আপ ডাউন চলবে, সেইভাবেই মানে ওই কোম্পানির যে কোম্পানির আপনি শেয়ার হোক তার দাম ডিসাইড হবে। আচ্ছা, এবার MCX আমি আর যাচ্ছি না, ওটা পাস্ট। ওটাতে আমি যা বলেছিলাম, এক্সিট, আমি এক্সিট সাইকোলজি রাখছিলাম। তার পরবর্তীতেও যদি কেউ টানতে চান, যেহেতু একটা নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে তৈরি হচ্ছে, সেই জন্য আমি বললাম মানে ট্রেল করে করে যাদের ক্যাপাসিটি রয়েছে আরও টানার, তারা টানতে পারেন। বাট আমি এই জায়গায় যে রিজিয়ান পেয়েছি, মানে শর্ট সাইড সেলিংয়ের জন্য যথেষ্ট স্যাটিসফাইড রেজাল্ট। এর বেশি আর এখানে লোভ করা আমার মনে হয় ঠিক হবে না। আচ্ছা, এবার কটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথম আসছি যে এই মান্থে আপনার FII আর DI এর মধ্যে কি কি স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। এবার একটু মানে দাঁড়িয়ে, মানে ভিডিওটা পজ করে আপনারা একটু ডিসিশন নিজেরা ভাবুন যে যদি মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়, তাহলে কি আপনারা সুইং বা কোনো কিছু এখন ইমিডিয়েটলি বাইংয়ের দিকে যাবেন? এটা আপনাদের ওপিনিয়ন, কিন্তু আমি কোনো, আপনারা কমেন্টে সেটা সাজেশনে লিখতেই পারেন যে কী কী করা উচিত বা উচিত নয়, যার যার নিজস্ব ওপিনিয়ন। আমি অবশ্যই মানে সেই রিগার্ডিং যা যা তথ্য পাবো বা কারো প্রশ্ন থাকলে চেষ্টা করবো সেগুলো সমাধান করার। তো এখানে যখন ক্লিয়ার ডাইরেকশান নেই, ফিউচার অপশন আমি আবারও বলছি ওটা আমি বাদের খাতায় রাখছি, ওটা নিয়ে এখন আলোচনা যাচ্ছি না। যাদের ফিউচারের ক্যাপাসিটি, মানে বিগিনার্সদের জন্য অন্তত বলছি আমি, আর ইনভেস্টমেন্ট রিলেটেড বলছি। শর্ট সাইড সেলিং MCX ছিল, যাদের ক্যাপাসিটি আছে তাদেরকেই শুধু বলেছিলাম। এখন আপাতত সেলিং সাইডের কিছু পাচ্ছি না, যখন পাবো আবার ইনফর্ম করব। আর উইকলি সুইংও আমি এই জন্য একটু পজ করলাম, কারণ আমি যেটা বলতে চাইছি যে FII ডেটা জুলাই মাসে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বেশ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ সেলিং হয়েছে, ঠিক আছে। আর ওদিকে তো ডোমেস্টিক ইনভেস্টার, মানে যারা আমাদের ধরুন মানে দেশের যে ডোমেস্টিক ইনভেস্টাররা, তারা তো কন্টিনিউয়াসলি পারচেস করেই গেছে। জানুয়ারি ফেব্রুয়ারিতে এই মাসে, এই বছরেরটা বলছি না, কারণ আপনারা এই বছরের সেলিংটা অক্টোবর থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল এবং সেটা বেশ
যথেষ্ট বড় অ্যামাউন্টের ছিল, মানে এটা 5 ডিজিট দেখছেন, ওটা কিন্তু 6 ডিজিটে পৌঁছে গেছিলো। কেমন? এখনও যেটা তৈরি হয়েছে জুলাইয়ে স্টার্টিংয়ে কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ সেলিং হয়েছে। তার মানে আর কি এই মুহূর্তে আমাদের সব কিছু বেঁচে টেচে বেরিয়ে যাওয়া উচিত, কারণ ফরেন ইনভেস্টাররা যখনই সেলিং হয় তখন কিন্তু মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট আসে। এটা আমি আবারও বলছি প্রশ্নচিহ্ন, ঠিক আছে? প্রশ্ন চিহ্ন রাখছি এই জন্যই, কারণ সব কিছু ওরকমভাবে দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় না বা ফিউচার প্রেডিকশন করা যায় না। কিন্তু হ্যাঁ, যে এফআইআই যদি সেলিং স্টার্ট করে তাহলে মার্কেটে একটু কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়। একই রকমভাবে মার্চ থেকে দেখুন মার্কেট একটা পজিটিভ র্যালিও তৈরি হয়েছিল যখনই ফরেন ইনভেস্টাররা বাই করেছিল। তো ডোমেস্টিক ইনভেস্টাররা তো পারচেস করেই যাচ্ছে, যতই করুক ফরেন ইনভেস্টারদের রোল কিন্তু অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, এটা সবসময় মনে রাখা উচিত। তো এখন আমি বলবো যে যেহেতু মার্কেটের একটু ডাইনামিক্সটা স্টেবল হোক, কারণ ব্যাংকিং স্টকসগুলোর একটা পজিটিভ নিউজ এসছে, আর বাকি ইন্টারন্যাশনাল নিউজের জন্য সমস্ত আপডাউনসগুলো চলছে। অবভিয়াসলি তার জন্য ক্রেডিট আমরা ট্রাম্পকে দিতে পারি। এর বাইরে আমি বলবো যে যারা এই ধরনের একটু হ্যাপাজার্ড ওয়েতে যেতে চাইছেন না, মানে বিগিনার লেভেলেই আছেন এখনও, তাদের জন্য আপনারা আইপিও বলছি, আইপিওর দিকে একটু নজর দিন। তো এই আইপিওগুলো আমি যে কটা সিলেকশন করেছি সব কটাই মেন বোর্ড আইপিও। কোম্পানির ডিটেলস আমি এখনও কিছু বানাইনি, শুধুমাত্র আমি জিএমপি বা গ্রে মার্কেট প্রিমিয়াম, মানে এস্টিমেটেড প্রফিট বা লিস্টিং গেন যেটা হতে পারে, আবারও বলছি এস্টিমেটেড, এটা কিন্তু এই যে 32% নেয়ার অ্যাবাউট যেটা রয়েছে, এটা কিন্তু কখনোই পার্মানেন্ট নয়। মানে আপনি যে লিস্টিং গেন যখন হবে যে 32% কনফার্ম পাবেন এমন নয়, কিন্তু এটা আর বেশিও পেতে পারেন, কমও পেতে পারেন, সেটাও মার্কেট ডাইনামিক্সের ওপর ডিপেন্ড করে রয়েছে। কিন্তু যেগুলো মেন বোর্ড কোম্পানি আমি সেগুলোতেই বলছি, আমি চেষ্টা করব প্রতিটা ইন্ডিভিজুয়াল কোম্পানির যা যা স্ট্যাটিস্টিক্স ফান্ডামেন্টাল যেটুকু তথ্য পাবো আমি প্রত্যেকটা আইপিওর একটা করে ভিডিও আলাদা আলাদা সেপারেট বানানোর চেষ্টা করব, কারণ এই মুহূর্তে যখন মার্কেটে ক্লিয়ার ডাইরেকশন নেই তখন একটু সেফ সিকিউর প্লে করা বেটার বলে আমার মনে হয়। হ্যাঁ, ডাউন সাইডে এসআইপি তো আমি যাচ্ছি না, ওই কনসেপ্টে আলাদা যাচ্ছি, এসআইপি কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। ইনভেস্টমেন্ট করার মতন এখনও ডাউন সাইড হয়নি, বা শর্ট সাইড পজিশন করার মতন এখনও হয়নি। যখন ইনভেস্টমেন্ট একটা প্রপার র্যালি মানে প্রপার সাপোর্ট জোন দেখতে পাবো, আমি নিশ্চয়ই সেই রিলেটেড স্টকসগুলো আপনাদের প্রোভাইড করব। তো আইপিওর জন্য আপনারা আমি চেষ্টা মানে যে যে কোম্পানিগুলো আপনারা দেখছেন বা আপনাদের যা যা পছন্দ হবে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেষ্টা করব সেইগুলো রিগার্ডিং আইপিওর প্রশ্ন, মানে আইপিও সংক্রান্ত যা প্রশ্ন থাকবে এবং প্রতিটা কোম্পানির যে বললাম যে ইন্ডিভিজুয়াল স্ট্যাটিস্টিক্স বা যা যা ডেটা তাদের ফিনান্সিয়াল রয়েছে আমি প্রোভাইড করার চেষ্টা করছি। কিন্তু মেন বোর্ড কোম্পানিতে এই যে কটা আমি লিস্টে দেখছি, আপনারা ভিডিও পজ করে দেখে নিন প্রত্যেকটা কোম্পানিতে যে কটাতে পজিটিভ থিঙ্কিং রয়েছে, এই যে 16%, 32%, এখনও দেরি আছে তাদের এন্ড লিস্ট হতে। 23শে জুলাই থেকে 25শে জুলাই থেকে সম্ভবত তাদের, হ্যাঁ 23শে জুলাই থেকে তাদের ফাইলিং স্টার্ট হবে। লাস্ট ডেট বোধহয় 25শে জুলাই অবধি ছিল। এই মুহূর্তের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে হবে এবং অবশ্যই অবশ্যই ফান্ডামেন্টাল দেখে, কারণ গ্রে মার্কেট প্রিমিয়ামের আমি আবারও বলছি কোনো গ্যারেন্টি হয় না, এটা অ্যাজ পার সোর্সেস যেটা হতে পারে সেইটুকু শুধু জানানো হয়েছে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আর কোনো ইনফরমেশান দেওয়ার নেই।